Assalamu alaikum everyone. Hope you guys are doing absolutely great. তো আশা করি যার যার কবুতর ভালোই আছে। তো আজকে আসলে ঘর থেকেই ভিডিও করতেছি। তো বাইরে বৃষ্টিও হচ্ছে, আর হচ্ছে কবুতরের ঘরে আসলে দেখলাম ভিডিও কোয়ালিটিও ভালো আসে না, ব্যস্ততার কারণে আসলে রাতেই ভিডিও করতে হচ্ছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের পেডিগ্রি। তো আসলে কবুতরের মানে রেসিং সেক্টরে মানে পারার শেষ নাই আসলে, ঠিক আছে। তো পেডিগ্রির যে বিষয়টা আপনাকে বুঝতে হবে, পেডিগ্রি কি, ঠিক আছে। তো পেডিগ্রি বলতে আমি যদি একদম মানে বাংলা ভাষায় যদি বলি, আমরা আমাদের যে এরকম জন্ম নিবন্ধন থাকে, ঠিক পেডিগ্রিটা হচ্ছে কবুতরের জন্ম নিবন্ধন, ঠিক আছে। ওর লাইন কি, ওর জেনারেশন কি, ওর বাবার পরিচয় কি, ওর মার পরিচয় কি, ওর বাবা কি কি রেজাল্ট করছে, ওর মা কি কি রেজাল্ট করছে, কোন কবুতর থেকে আসছে। তো একটা পেডিগ্রিতে ইন ডিটেইল একটা কবুতরের বাই জেনারেশন সবকিছু আসলে পেডিগ্রিতে দেওয়া থাকে। তো মানে এটাকে আমরা বাংলা ভাষায় বলি যে প্রুভেন জেনারেশন বা প্রুভেন ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার এলস। তো আপনি ধরেন একটা কবুতর, ঠিক আছে, এই যে একটা কবুতরের বাচ্চা, তো পেডিগ্রি থাকার মানে হলো কি ও প্রুভেন কবুতর, ঠিক আছে। আর ওর বাবা মা রেজাল্ট করা, ওর বাবা এই দেশের বা ওর মা ওই দেশের, বা মনে করেন ওর বাবা মা রেজাল্ট ওর বাবা মা রেস করছে, তা আপনি জানেন এই কবুতরটা ওই সকল কবুতর থেকেই আসছে। আর পেডিগ্রি ছাড়া কবুতর, সাপোজ এই যে এটা পেডিগ্রি ছাড়া কবুতর, ঠিক আছে, এটা একদম ফ্রি পরের একটা বেবি। তো এটার আমি কোনো জেনারেশন জানি না বা কিছুই জানি না এটা সম্পর্কে, ঠিক আছে। এটা কবুতর আর যতই ভালো হোক না কেন, সেটা ম্যাটার করে না, কারণ এর কোনো লাইন জানা নাই, এর পূর্ববর্তী জেনারেশন কি করছে না করছে সেটাও জানা নাই। তো মূলত পেডিগ্রিটা হচ্ছে একটা কবুতরের জন্ম নিবন্ধন বা জন্ম সনদ, যেটাই আপনি বলেন না কেন সেইটা, ঠিক আছে। এখন অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে ভাই পেডিগ্রি ছাড়া কবুতর কি ভালো না। আসলে বিষয়টা এমন না যে পেডিগ্রি ছাড়া কবুতর ভালো না। পেডিগ্রি ছাড়া কবুতর ভালো না বিষয়টা এমন, ঠিক আছে। পেডিগ্রিটা কি, পেডিগ্রি মানে হচ্ছে অনেকে আছে যে জানতে চায় বা যে একটা কবুতর নিব বা পালবো, কবুতরটার জেনারেশন কি, ভালো কিনা বা রেজাল্ট করছে কিনা, অনেকে দেখতে চায়, মানে প্রুভেন জেনারেশন চায়। তো সেই ক্ষেত্রে পেডিগ্রিটা ইম্পর্টেন্ট। অবশ্যই পেডিগ্রি ওয়ালা কবুতর ইম্পর্টেন্ট। আপনি যদি রেস করতে চান বা রেসিং সেক্টরে ভালো কিছু করতে চান, অবশ্যই আপনাকে জানাশোনা পেডিগ্রি ওয়ালা প্রুভেন জেনারেশন পালতে হবে, ঠিক আছে। এমন কবুতর পাললেন আপনার জীবনে কোনোদিন অনলাইনের কোনো রেজাল্টই নেই, ওগুলো কোনো নামগন্ধই নেই, এগুলা পাইলে তো আসলে লাভ নেই, ঠিক আছে। এই যে আমার একটা হাতে দেখছেন একটা চিপ, মানে ও ফেদার টাই না খোলা যাইতেছে না, ঠিক আছে। মানে একটা কবুতর নেই, মানে বাচ্চারা সুপার, ঠিক আছে। ফেদার দেয়, ফেদার কি পরিমাণ মারতে, এবং ওর ফেদারে যে পরিমাণ ভাইব্রেশন আপনার দৌড়লে দেখা যাচ্ছে কিনা, হালকা হয়তো বা বোঝা যাচ্ছে যে ভাইব্রেশন। হ্যাঁ, দেখছেন, মানে একটা ভালো কবুতরের যা যা থাকা দরকার ওর মধ্যে আছে। কিন্তু পেডিগ্রি ছাড়া কবুতর জেনারেশন জানা নাই, তো তার এটা কোনো ভ্যালু নাই। কিন্তু যদি আবার মনে করেন যে রেস আসারিতে ভালো করে, তাহলে হয়তো এটার ভ্যালু হইতেও পারে। এটা আমার হোম বেড কবুতর, তো ট্যাগ দেওয়া আছে, সমস্যা নেই। তো এই হচ্ছে কথা। আর পেডিগ্রি ছাড়া কবুতর যে রেজাল্ট করবে না এমন বিষয়, অনেক পেডিগ্রি ছাড়া কবুতর রেস করতেছে, টসে ভালো করতেছে। তো যারা কম দামে আসলে রেসার খুঁজে, তারা আসলে পেডিগ্রি ওয়ালা কবুতরের সবাই মেলা দাম,
অত দাম দিয়ে আসলে সবার পক্ষে কিনা তো পসিবল না, তাই না? তো অনেকে কি করে, ওই পেডিগ্রি ছাড়া কবুতর যেগুলো রেজিস্ট্রেস করছে ওই সকল কবুতর আসলে আয়না রেস করে, চাষ করে। তো এই তো পেডিগ্রি সম্পর্কে আসলে আমি যতটুকু জানি আপনাদের জানার চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার and subscribe my channel. Thanks for watching the video. দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সেই অবধি সেই অবধি ভালো থাকেন এবং যাতে যত্ন নেন। ধন্যবাদ। আল্লাহ।